শুক্রবার দিন শুনছনি নসিহত আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে, কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতা পারেন গেলে ফজিলত আলাদা, কিন্তু গড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা। এর জন্য আল্লাহর বন্দেগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। জুমার দিন পুরুষের লাগি জুমা, মহিলাদের জন্য জুমা নাই। মহিলার লাগে জুমা আছে জি না, কিন্তু এদিন মহিলাগুলোর লাগি নসিহত আছে, উপদেশ আছে। মাগ জানিয়া রাখিও পুরুষ জাত মসজিদে যায় নমাজ হোক, আর আপনারা মা বোন সকল দয়া করিয়া এদিন টাইমলি নমাজ জোহরের নমাজ খান্তা পড়ক। এদিন মা বোন সকলে সময় মতো গোসল আদায় করিয়া মহিলাগুলা সুন্দর করিয়া জোহরের নমাজ রে আদায় করদা। আমরার দেশ কিছু মা বোন সকল আসন, আমরা স্বামী সকল নমাজও যান, আর মা বোন সকলে বড় জলদি করিয়া খানি রেডি করা লাগে। জুমা বাদে আইয়া খানি না পাইলে আমরা এক গুঁড়ো গরম হয়ে যাই। বুঝাইছেন? শুক্রবারে সারার ফেটো মনে আগে লাগি যায় নাকি? হ্যাঁ, এমনি না, জুম্মাবারে সারা জুম্মা বাদে আইও বাত লাগে রেডি ঘুরা গরম। বুঝাইছেন? এর লাগি শুক্রবারে বুঝে যায় ফেটো সারার আগে লাগি যায় মনে হয় আমার ধারণা। দয়া করি আল্লাহকে আসতে মা বই নকলের সুযোগ দিতা। এদিন মা বই নকলে বাকি নফল ইবাদত যেগুলো আছে শুক্রবার দিন মা বই নকলের সলাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগও দিতা। এদিন বিশেষ করিয়া মা বোন হকলে গহরে পরিষ্কার করতে, এটা মহিলাদের দায়িত্ব। সপ্তাহবারে মসজিদে সুন্দর করিয়া জালামিয়া সাবে পরিষ্কার করায়। মা বোন হকলেওয়ালা সপ্তাহবারে গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার রাখতা, কারণ সপ্তাহবারে জুমার দিন আল্লাহর অসংখ্য ফেরেশতা হল মসজিদও যায়, মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। এর লাগি সপ্তাহবারে মা বোন হকলে শুক্রবার যদি পারেন না, বৃহস্পতিবারে সুন্দর করিয়া সপ্তাহ মানে গড্ডে সুন্দর করিয়া রাখতা, বিছনারে সুন্দর করিয়া রাখতা, প্রয়োজনীয় কাপড়গুলারে সুন্দর করিয়া দইয়া রাখতা। আর আমরা স্বামী যারা আছেন বিবাহিত, জুমার নমাজের পরে দৌড়াইয়া যাই ডাইরেক্ট মসজিদ থেকে বাড়িতে না গিয়া সারা জারি রুটিন করিলা কবরিস্তানের দিকে যাক গিয়া। আমরা কবরিস্তান আগে রয়েছে বাড়িতে গিয়া বাবু কানি লইছ না। হ্যাঁ, পয়লা কবরিস্তান মুখে যাক। শুক্রবার দিন শুনছনি নসিহত আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে, কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতা পারেন গেলে ফজিলত আলাদা, কিন্তু গড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা। এর জন্য আল্লাহর বন্দেগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আইলায়া 2 নম্বরে যে কোনো দিন ফজরের পরে ইশরাক নমাজ 2 রাকাত আছে, ইশরাক সুন্নত হইয়া পড়া হয়। এই 2 রাকাত নমাজ যদি কোনো বান্দা বান্দিরা পড়েন, তাহলে ইশরাক নমাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই বান্দার আমল নামায় উমরা হজের সওয়াব দান করেন। 3 নম্বরে মদিনাত গেলে দেখবে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর রাসূলে মদিনার জমিন গিয়ে প্রথমে সেই জায়গাত মসজিদ বানাইছিলা, নামাজ পড়িছিলা। এর লাগে মসজিদে কুবার মধ্যে এখনো গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো, একটা উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবার 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কইতরা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ তাকি যখন বাহির হইবা নামাজ ছাড়ি দিবাই, মানে নামাজ তাকি ফারি কইবাই, ফান্তাশিরু ফিল আরদ, জমিন তুমি রিজেকর সন্ধানে বাহির, জমিন তুমি আটো, জমিন চক্কর দেও রিজেকর লাগিয়া। আমি আল্লাহ যাতে সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর ফজল ও করম ওটারে তালাশ করো, কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর যেটা নিয়ামত আছে, ফজল আছে, ওটা যদি তুমি দেন বা তালাশ করো, তাহলে এটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দেন ফায়দা মন্দ হইবা, নফা পাইবাই। আল্লাহ কইছেন নি
বলে তুমি তাই নমাজ পড়ো গরো বইয়া খানি ভাইবা ইলা কইছুন কোরআন শরীফ না আল্লাহ কইতা ফাইজা কুদিয়াতিস সালাত নামাজ পড়ো ফান্তাশিরু ফিল্লাত জমিনও বারো অর্থ হইল গিয়া নমাজ পড়িছন রিজেকর লাগি বারোইতা নমাজ পড়িয়া রিজেক তালাশ করতাম আল্লাহ রিজেক আপনার মিলাইয়া দিবা আল্লাহ রিজেক দিলে এটার মধ্যে বরকত দিবা এর লাগি নমাজ না পড়িলে রিজেক বরকত থাকে না আর নমাজ বিলকুল না পড়িলে বালা বালা রিজেকর দরওয়াজা খুলে না রিজেকর সন্ধান মিলে না হইবা না না অমুকে দেখছি নমাজ বিলকুল পড়ে না কিলা পাইল খবর লইয়া দেখবা ইতা বেশিরভাগ মারিং থাকে মারিং বুঝাইছি বিভিন্ন লাইলে আর 6 ছক্কা হয়তো বেলাইনে 6 ছক্কা হিসাবে আখটা কোনো সময় ওই যায় আল্লাহর বান্দাগান যার জন্য হকিকাতান যেটা সম্পদ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া তখন হক হালাল রিজেক কোনোদিন আপনার কাছ থেকে হইয়া যাইতে সময় হইয়া যাইব এর জন্য যুবক ভাইয়ান খেয়াল করক দুনিয়ার জমিনের মধ্যে যদি রিজেকর সন্ধানে যান তাহলে আপনি কি করক নামাজ জীবনে আদায় করক আল্লাহর রিজেকর সন্ধানে ঘর থেকে বাহির হই যাক ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ আল্লাহ আমরারে খাওয়াইতরা এখানে আমরা বিশ্বাস আছে রে কোন চাই বিশ্বাস আছে আল্লাহ আমরা খিতা করডা বিশ্বাস আছে আমরা আল্লাহ আমরা সবরে খাওয়াই আল্লাহ গোটা পৃথিবীর মখলুকরে আল্লাহ খাওয়াইতরা সবে যত খানি খাইতরা সব আল্লাহর হুকমে আল্লাহ খাওয়ানেওয়ালা আল্লাহ যদি খাওয়াই না কোনো বেটার ক্ষমতা নেই নিজে খাইতাম যদি আল্লাহ কোন খাইল থেকে তোমার খানি বন্ধ এমন বেমার হইব মুখ বন্ধ হইবার খাইতে পারবা জি না বহুত বড় বাদশাহ আসলা বলে বাদশাহ সুলাইমান নাম শুনছেন তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলাম সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটিতে আসন একটা দেখা ছোট একটা ফিফড়ায় তার মুখ করে কি খানি লইয়া আইছে ফিফড়া মুখ করে খানি নেয় ফিফড়ার খানিটা দেখছেন সুলাইমান নবী ছায়া দেখলেন নদীর পারও গেছে ফিফড়াটা আর নদীর তাকি একটা ব্যাং গুটিয়া করছে করার লগে লগে ও ফিফড়াটারে মুখর মধ্যে লই লাইছে তার মনের মধ্যে ধারণা আইছে ফিফড়ায় মনে হয় ব্যাংটারে খাই লাইছে ব্যাংটা ফিফড়া লইছে ডুব দিছে সমুদ্রত গেছে গিয়া সমুদ্রের মধ্যে যেই সময় গেল গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিছে আবার সুলাইমানে দেখুন ও বেঙ্গে আবার আসিয়া করলো ফিফড়াটা বাইর হয়ে গেল আবার গিয়া কি করলো আবার খাদ্য লইয়া আইলো বেঙ্গে আবার করলো মুখের ভিতরে ব্যাং ঢুকলো আবার সমুদ্রের মধ্যে বেঙ্গে ডুব দিলাইল এই অবস্থা দেখিয়া সুলাইমানে আল্লাহর দরবার প্রশ্ন করলা আয় আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই রে আল্লাহ যে ব্যাঙ্গে কোনো জিনিস খাবার বস্তু পাইলে খাইলা ছাড়ে না ও ব্যাঙ্গে দেখলাম করলো ফিফড়ারে মুখের মধ্যে লইল আবার আনিয়া বারবার ছাড়ি দিল তার কারণটা কিতা আপনি আমারে কক্কা চাই সে কইলা ব্যাঙ্গে সুলাইমান নবী কইলা ব্যাঙ্গর ঘটনা কইলা আল্লাহ জানাইলা ও সুলাইমান তুমি কি জানতাই না তুমি কি জানো না আমি যত মখলুকরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছি রে বা সুলাইমান সব মখলুকর খানি আমি আল্লাহ রেডি করিয়া রাখছি কিন্তু সমুদ্রের নিচে একটা প্রাণী আছে তার খাদ্য যেটা এটা আমি আল্লাহ যোগান করিয়া রাখছি এটা কিন্তু ফিফড়ায় নিয়ে খাওয়াইতে পারে বুঝতে সমুদ্রের নিচে এক প্রাণী আছে ইগুর খানি একমাত্র ফিফড়ায় দিত আর কেউ নাই এতে বোঝা যায় হাওয়ানে আর হাওয়ানটা সাহায্য করেন না আমরা হলে একজনে আরেকজনকে সাহায্য করি না ই গরুটারে আমরা খাওয়াই গরু আমরারে খাওয়াই না কোন চাই গরুরে আমরা খাওয়াই গাবি আবার দুধ আমরা খাওয়াই না কোন চাই গাবি আমরারে দুধ খাওয়াই আর আমরা গাবিরে খুব ঘাস খাওয়াই চাপট খাওয়াই গুড় খাওয়াই না ছাগলরে আমরা খাওয়াই ছাগলে বাদে আমরা টেকা দিয়া যায় না মুরুগরে আমরা পয়লা খাওয়াই বাদে আমরা মুরুগরে আবার খাই না কিছু জন্তু আছে আমরা খাইয়ার ফালিয়ারও খাইয়ার আর কিছু জন্তু আছে আমরা ফালিও না খাইও নাই তার দ্বার আমরা লই না সরিয়া থাকি তবে এক একটা মখলুকরে আল্লাহ রাখছন তার খানি দিতে আর এক মখলুক রাখছন আর কোনো মখলুক তার নিজের সাহায্যে সে খাইতে পারে আল্লাহ অতটুক মেহসান করছেন ইব্রাহিম খলিলুল্লাহর আগ্নির মধ্যে একটা ব্যাঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করল আল্লাহ সেই ব্যাঙ্গরে ঘরের মধ্যে রাখিয়া খাওয়াইত্রাই না
নবীরে কবুতরে সাহায্য করছিল বাবা। আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক। সেই কবুতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরাই না রাখরা। যাই হোক খাইছেন, যাই হোক এর জন্য বিশেষ করে ও সুলাইমান নবী অবাক হয়ে গেলা, কইল আল্লাহ সমুদ্রের যেটা প্রাণী বা দুনিয়ার যেটা প্রাণী আসন ওতারে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম। সুলাইমান বাদশাহ আসলা তাই নবী এবং বাদশাহ তাই দনি কইল আল্লাহ আমি একদিন সারারে জিয়াফত খাওয়াইতাম। বুঝেছেন দাওয়াত আমরা কই নানি মসজিদে ওয়াজ লাগছে অমুক হুজুর আমার দেওয়া দাওয়াত খাওয়াইতাম, বড় আশা করেন নাই, আশা করেন। বা অমুক মহল্লার মেসাবরে আনিয়া কয়জন মেসাও আনি দাওয়াত খাওয়াইতাম, এটা খাওয়ানি পাল্লা খাও হৌ যে আগে বকিলের ঘটনা কইছি, না খাওয়াইলে বকি। হ্যাঁ এর লাগিয়া খাওয়াইলে কমে না বাড়ে, রিজেকো আল্লাহ কি করেন বরকত দেন। সুলাইমানে আল্লাহর দরবারে কইল আল্লাহ আমি একদিন সব প্রাণীর আমি জিয়াফত খাওয়াইতাম। আল্লাহ কইলা সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নাই। আল্লাহর যাতে জানানির সঙ্গে সঙ্গে সুলাইমানে কইলা না এক হকমান আমায় আমি একবার খাওয়াইতাম বলে কতবার খাওয়াইতাই, বলে আমার একদিন দিলাও। আল্লাহ কইলা একদিন তুমি খাওয়াইতে পারতাই নাই, তাই কইছুন তো একদিন তুমি পারতাই নাই। ওই সময় সুলাইমানে কইলা আল্লাহ তে আচ্ছা একদিন যদি আমি পারি না তবে এক ওয়াক্ত আমি দাওয়াত আমি খাওয়াইতাম, জিয়াফত খাওয়াইতাম, আমারে সেই সুযোগটা দেখা। বলে সুলাইমান তুমি দাওয়াত দিলাও, আমি আমার সারা মখলুক রে দাওয়াত পৌঁছাইয়া দিলাইম। ও সুলাইমানের ডেট নির্ধারিত করিয়া এক ওয়াক্তর দাওয়াত দিলা আর খানি রেডি করলা। আর আল্লাহ উঠিয়া কইলা ফয়লা খাওয়াই দিও সাগরের মাছর, সাগরের মাছ রে খাওয়াইলি, সাগর যেটা মাছ আসন মাছ রে খাওয়াইলিও। ওই সময় সুলাইমানে খানি রেডি করছেন, প্রচুর পরিমাণের খানি রেডি করতে গিয়া সর্বপ্রথমে খানি রেডি করিয়া ডাক দিছন আল্লাহর দরবার জানাইলা আয় আল্লাহ সমুদ্রের মাছরে হক্কা বলে খাইলাইতাই খানি রেডি। কত খানি রেডি করছন, খালি ডেগ আর ডেগ খানি রেডি হয়েছে। সমুদ্রের মাছে খাইতে আর বাদে অন্য প্রাণীয়ে খাইতা খানি রেডি করছো। আল্লাহ কইলা আচ্ছা ঠিক আছে আমি সমুদ্রত একটা মাছ পাঠাই আর পয়লা তারে খাওয়াইলা বাদে হেরারে খাওয়াইবা। অগুর খানি তোরা বেশ লাগে, বুঝতে পারছেন? অগুর তোরা খানি বেশ লাগে মানে বড় হাইওয়ান বড় প্রাণী। পয়লা সমুদ্রত থাকি এমন একটা প্রাণী আইল বাবা। প্রাণীটা আসার পরে সুলাইমানর যেটা খানি রেডি করছ যেমনে খাওয়া শুরু করছে সারা একবারে খাই ফেলাই দিছে। খাইয়া কয় ও সুলাইমান তুমি আমরারে দাওয়াত করলাই, আজকে এমন খানি রেডি করলাই আমার পেটর ক্ষুধা তো আবমল্ল না। বুধবাইতরাই সারার বাট খাইয়া কয় আবো পেটর ক্ষুধা মরছে আর আবো বাকি সারা মাছ রইলা দুনিয়ার প্রাণী বাকিগুলো রইছ এক গিয়ে সারা মারি দিছে দেওয়ে। বুধবাইতরাই তিলা মানুষ আসেন নানি মাঝে মধ্যে খায় খানেওয়ালা খাপ খোয়া বাদ নাই, তবে খাপ খোয়ার লিমিটেড খাপ খোয়া খানিত বাজ্জি ধরুন না জানি। একবার দেখলাম সেরাগির লাইন উঠেলো আমরা মাঝে মধ্যে চা খাই, আর একদিন ওলা খানো কইছি লাইন উঠেলো চা খাই আর রায় আর আখটা দেখি চকিত মানুষে ঘুরে শোয়াইয়া রাখিয়া পেটো খালি ফানি দ্বারা দিতে। আমি কইলাম রে জীবনে কত ফানি দ্বারা দেখছি মাঝে মাথা দেনি পেটো কি বুঝতেছেন পেটো ফানি দ্বারা কি খবর লইয়া শুনলাম গিয়ে বাজ্জি ধরি অর্থাৎ 10 কাপ হোটেলের চা খাই দিছি। 10 কাপ না 20 কাপ বলি গেছি। ওদের আমুলের চা আছে না নতত লম্বা গ্লাস হে 500 টাকা বাজ্জি ধরি অর্থাৎ 10 কাপ বনায় খাই দিছি একটা। খাওয়ার পরে তো পেটো জ্বলা শুরু হয়েছে। কোনটা নিতা চা 10 কাপ খাই অকল মানে টিকিতে পারবো বড় বড় খাপ। হ্যাঁ আর তাও এটা জাক্কা আমুল এটা কোনো ফায়দাজনক নাই। ও বাজ্জি দরাত লাগে বাজ্জি দর 500 লাগে মরি যায় আর পেটো জ্বলা শুরু হয়েছে। বুঝাইছো ও আউরি বাজ্জি দরতা না ওইলা হয়েছে 1 কেজি জিলাপি খাইয়া বাদে হসপিটাল নেওয়া লাগছে রোজা মাস খাই লিছে কিন্তু বাদে গেছে হসপিটাল কারণ বেউস হয়ে যার গিয়া 1 কেজি জিলাপি এটা সাধারণ কথা নাই। বর্তমান সময় তাহলে খাইতে পারত না কিন্তু আসন হেরে হেরে খাওয়া। তবে এটা আউরি বাজ্জি ধরবা না এটা বালা না বাজ্জি ধরা যেটা এটা জায়জ না। ওজন জিনিস নিয়ে যেটা এটা আমরার লাগি বা ওজন বিভিন্ন লটারি খাটা এটা আমরার লাগি জায়জ না, এটা আমরার লাগি নিষিদ্ধ। খানির ব্যাপারে খাইতা যতটুকু আপনার শরীরে মানে খাইন কোনো বাধা নাই, তবে খাইতে সময় বিসমিল্লাহ হইয়া খাইবা বরকত পাইবা। কইবা বিসমিল্লাহ কইলে তো কম খানি পেট পড়ে যাবে। রসুল্লাহ একদিন
শয়তানরে জিজ্ঞাসা করা হইল তুই খানি খানো আস বলে আমার খানির অভাব নাই বলে কিলা বলে যেন বিসমিল্লা কন্যান খানি খানিতে আমি শরিক হয়ে যাই এর লাগে আনা বিসমিল্লা যেন তেন খায় তেন তানোর খানি বেশ লাগে কারণ শয়তান শরিক হয়ে যাবেন যার কারণে বিশেষ করিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর সারা সামান খাই দিল এক মাসে শর্মিন্দা হয়ে গেল আল্লাহর দরবার হোক হইলা রে আল্লাহ বুঝবার লীলা ক্ষমতা বুঝবার ক্ষমতা নাই ও আল্লাহ একটা প্রাণী আসিয়া সারা আমার খানিগুলা খাইয়া গেল গিয়া আমি বাকি এরা রে কি খানি খাওয়াই দাম আল্লাহ কইলা ও সুলাইমান তোমারে আমি বাদশাহী দান করলাম ঠিক আছে সুলাইমান তোমারে আমি একজন সম্মানী বানাইছি ঠিক আছে কিন্তু আমি আল্লাহকেও বুঝিলাম আল্লাহ গোটা পৃথিবীর সারা মখলুকরে আমি খানি দিতাম পারি আর তুমি একদিন মাত্র এক জিয়াফতর মধ্যে একটা মাছর খানি দিয়া তুমি পুরা করতে পারলাই না বুঝ পাইছনি এই নই লাগি আল্লাহ তুমি এক অক্ত এক মাছর খানি দিয়া হাল্লা না তার ভেটর ক্ষুধা নিবারণ করতায় আমি সারা রে খাওয়াইয়া এই নইলাম যে আমি আল্লাহ তুমি সুলাইমানে ঘটনা বয়ান করছন এটা আমরা লাগি নসিহত স্বরূপ না কোন যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজেক বাটিয়া দেওয়ার লাগিয়া একজন ফরিস্তা আছেন রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হলো প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহ রসুলে দেখলাম একজন ফরিস্তা এন মাথা হইয়া থাকছে গিয়ে ৭০,০০০ কত হাজার ৭০,০০০ এক একটা মাথার মধ্যে ৭০,০০০ হইল গিয়া মুখ এক একটা মুখের মধ্যে মানে ৭০,০০০ হইল গিয়া জবান ওই সময় জিব্রাইলকে প্রশ্ন করলা ও জিব্রাইল ই ফরিস্তাকে অত মাথা আলা দেখি আমার বড় ডর লাগে জিব্রাইলে জানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ৭০,০০০ মাথা দেখছন ৭০,০০০ মুখ দেখছন ৭০,০০০ জবান দেখছন এই নই লাগে আল্লাহর একজন ফরিস্তা এর নাম হইয়া থাকছে গিয়া মুহতারে কাসিদ ইন বাটনেওয়ালা কিতাব বাটন বলেন রিজেক বাটন দুনিয়ার জমিনও যত মানুষ আছেন সারা মানুষের রিজেক গুলা তান বাটিয়া দিয়া তখন খার রিজেক কতটুক হইতো খার রিজেক কতটুক আল্লাহ দিতা খারে কতটুক দেব হয়েছে ওগুলা তাই নিজে বাটিয়া সমঝাইয়া নের গতিকে মহতরে কাশিদ যাই না শোন এই নই লাগিয়া রিজেক বাটনেওয়ালা এন কি রিজেক বাটনেওয়ালা এর জন্য আল্লাহর যাতে এক একজন ফরিস্তা হলরে এক একটা দায়িত্ব দিয়া রাখছ এক একটা দায়িত্ব দিয়া রাখছ এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে আমি জুমার দিনের জন্য ফজিলত বয়ান করলাম বাবা জুমার দিনও সারা আমরা পুরুষ লোক যারা আছি আমরা দয়া করি আল্লাহ কেউ আসতে আওলাদ রে মসজিদের মধ্যে লইয়া যাইতাম মসজিদে যাওয়া শিখাইতাম জুমার নমাজটারে সহি শুদ্ধ করিয়া সুন্দর করিয়া জীবনে পড়ার চেষ্টা করন এক জুমা থাকি আর এক জুমার ভিতরে রাসূলুল্লাহ ফরমায়েন বলে তার সগীরা তামাম গুনাহ খাতারে সগীরা গুনাহরে আল্লাহর যাতে কি করন মাফ দিলান যার জন্য জুমার দিন আল্লাহর অসংখ্য ফরিস্তা হল নাজিল হইয়া তখন যারা জুমার নমাজ যায় না বিলকুল গুরুত্ব দেয় না জুমার নমাজের গুরুত্ব বিলকুল তার মধ্যে নাই জুমার নমাজ পড়ে না জানিয়া রাখবা আল্লাহর রাসূলে ফরমান কিয়ামতের দিন এই গুরু মানুষ সকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আলাদা করিয়া সরর ময়দানে রাখবা বলে খেনে দুনিয়াত তুমি জুমা পড়িছো না জমা হইছো না মহল্লাত জমা হইছো না জুমা পড়িছো না মহল্লাদারি তুমি মানছ না মহল্লার আদেশ মানছ না মহল্লার নিয়ম নীতি মানছ না একা একা রইছাইছ তুমি তাকো একা তোমারে এখনো পর্যন্ত খেয়রর সঙ্গে নেবা হইতো নাই এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া সারা সুন্দর হইয়া জুমার দিন নমাজ খানো যাইতাম সুন্দর করিয়া জুমার নমাজ খান পড়তাম জুমার দিনও আমরা প্রত্যেকে গুরুত্ব দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সহি শুদ্ধ করিয়া সুন্দর করিয়া নমাজ রে পড়িবার আল্লাহ কি করতা তৌফিক দিতা সব কসবে আল্লাহুম্মা আমিন।